আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে 13ই ফেব্রুয়ারি, ডেটটা খুবই সুন্দর মনে আছে। তো তুবা আমার লাইফে যেটা হয় সেটাই, তুবা নার্সারিতে গিয়েছে অ্যান্ড তাবিদ একটু ঘুমিয়েছে। তো আমি কি খাবো গতকালকে যে সি ফুডটা খেয়েছি এই খাবার। তো এখন তো বাজে দুপুর 2টা, চিয়া সিড খেয়েছি সকালে। তো এখন একটু চিকেন খেতে ইচ্ছা করছে, এয়ার ফ্রায়ারে একটা চিকেন দিব। এই তো জীবন যাচ্ছে, জীবনের নিয়মে। তো চিকেন একটা আছে, জাস্ট ঘুম থেকে উঠে খেলাধুলা নিয়ে। আব্বু আসো, ড্রেস চেঞ্জ করে দিই তোমার। তুবা একটু পরে চেঞ্জ করে দিই। এই তাবিদ আসো, ইউ হ্যাভ টু। বাবা চেঞ্জ করব, একটু পরে করবে তুমি। কাশি কেন? তাবিদ আসো 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 আসো। পাপা অফিসে যাওয়ার পর এই আমাদের অবস্থা হয়, আমাদের খালি কান্না আসে। এটা হচ্ছে কি আমার লক্ষ্মী তুবা পাখি। তুবা পাখি দেখি তো তোমাকে, সুন্দর লাগছে। আচ্ছা তাবিদ সোনা, আই লাভ ইউ। তোমাকে আপু ডেকেছে? ওয়াও, ইউ আর সো লাকি। Brother Roma, no, Dina Roma. ইয়েস, তুমি ডাইনা? She's Roma. ওকে। ওলি বাবালি। তাবিদ সোনার জন্য একটা সেট কিনেছিলাম সামারের জন্য, তো ওগুলো চলে আসছে শিন থেকে। কাপড়ের কোয়ালিটি ভালো আছে। এই যে কজি পিক্সিস এই ব্র্যান্ডটা ভালো আছে শিনের মধ্যে, সো ওদের কাপড়গুলোও ভালো। সামার জিনিসপত্র আমার আছে, দুইটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এইটা একটা শার্ট, আই মিন কোর সেট শার্ট, আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট, পায়জামা, ট্রাউজার। তো এই প্রিন্টটা খুবই কমন, বাট কিনতে ইচ্ছে হলো তাই কিনলাম একটু। কাপড়টা আসলে ওই যে একটু ছাতার কাপড়ের টাইপ আর কি। এইটা ইউকের গরমে আই গেস এটা ভালো যাবে। অ্যান্ড লেগটা হচ্ছে কি ওয়াইড লেগ, ভালো ওয়াইড লেগ। আমার যেহেতু ফ্লোরাল প্রিন্ট অল দ্য টাইম পছন্দ, সো এই জন্য এই কাপড়গুলো দেখলে আমার চোখটা আটকে যায়। এটা একটা কাফতান। সো কাফতানের এই যে এইখানেই জাস্ট প্রিন্টটা মানে ডিজাইনটা এখানে পেটের কাছে, আর স্লিভটা এরকম। সো কাফতান এগুলো পরলে একটু দেখতে স্লিম টিম লাগে, মানে পেটটা একটু কম বোঝা যায়, এর জন্য এই কাফতানটা কিনেছি। সিম্পল কালার, সিম্পল জিনিস, সিম্পল একটা জিনিস পরলে হয়তো একটু ভালো লাগে। এটা আমি কালকে পরতে পারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। ও ইউকে তো যেই গরম, সরি ঠান্ডা, কিভাবে পরবো আমি তাও দেখি। চিকেন হতে টাইম লাগবে, সো কিছু রান্না বান্নাও করতে ইচ্ছে হচ্ছে না। গতকালের করা ওই সি ফুডটা একটু করে আমি খেয়ে নিই। সি ফুড খেতে ভালো লাগে, একদম খালি পেটে না। এনিওয়েজ এখন খেয়ে নিই। তুবা পাখি নার্সারি থেকে চলে আসছে, তাবিদ সোনা ঘুমাচ্ছে, এই জন্য ওরা দিয়ে গিয়েছে। বাট তাবিদ সোনা তো তুবার আওয়াজ শুনে উঠে গিয়েছে। হাই কপাল। মিল্কটা একটু ঠান্ডা হয়ে নেক সোনা। তুবা যে চকলেট খাচ্ছে এটা সে তাকিয়ে তাকিয়ে দেখবে। তুবা কি খাচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, এখন কি অবস্থা বলো ভাইয়া, কেমন আছো? আজকে রোজার কিছু আইটেম ভাজবো, তো তারেকের জন্য স্পেশালি। তো এখন আমি বেগুনি করব, আর এখানে আলুর চপ করব, ভিতরে ডিম দিব। তুমি পাপাকে দাও না মা, এই যে এখানে হচ্ছে গিয়ে ডিমটা আছে। আগে আমি বেগুনির জন্য প্রিপারেশন নেই। সো বেগুনির সব জিনিসপত্র এখানে রেখে দেই। তেলটা গরম হয়েছে কিনা দেখি, আর একটু হতে হবে।
এর আগের দিন বেগুনি করার পরে এত মজা হয়েছে, বাট আমার খুব মুখ চুলকাচ্ছিল, তাই আমি খেতে পারি নাই। আমি এই বেগুনগুলো কেটে কেটে এখানে লবণ আর একদম ঠান্ডা পানির মধ্যে রেখেছিলাম। যাই হোক, এই যে শুরু করে দিই একটু আস্তে আস্তে করে। বিসমিল্লাহ। বেগুনি ভাজা ডান। আমি এখানে প্রত্যেকটা আলুর চপের ভিতরে হাফ করে ডিম দিয়েছি। আম্মু ওইভাবে করতো, সো ওইভাবেই করা। বাকিটুকু থাকুক, হয়তো বা কালকে আলু ভর্তা টর্তা হিসেবে খাওয়া যাবে। শুধু শুধু বা এখন করে লাভ নেই, খাওয়া হবে না। হয়ে গিয়েছে আলুর চপ বিগ ওয়ান। ভিতরে আসলে এরকম হাফ হাফ ডিম দিলে এত বিগ হয়ে যায়। আলুর চপের চেহারা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।